আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন এমআর সার্বিয়ান ব্লগ। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি যাচ্ছি সার্বিয়ার আধা পার্ক। তো সেখানে যাব একটু স্নান করতে, কারণ সর্বদা আমি আপনাদের সাথে শেয়ার করি সার্বিয়ার বিভিন্ন টিপস। আজকে টিপস না, আজকে আমি কি আনন্দ করি এবং আপনাদেরকেও সেই আনন্দ মুহূর্তটা শেয়ার করতে চাই। তো সেই জন্য আমি আপনাদেরকে ভাবলাম আজকে টিপসের সাথে সাথে এখানকার সমুদ্র সৈকত, যেহেতু সমুদ্র সৈকত নেই, তো কৃত্রিমভাবে বানানো একটা বিল আছে, অর্থাৎ আপনার যেখানে সবাই যায় স্নান করতে, সেই সমুদ্র সৈকতের মতন একদম বানানো। তো সেখানে আমি যাব, আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশ, এখানকার কালচার, এখানকার মানুষজন তারা কেমন আনন্দ করে। আর এখানে বর্তমানে একটু বেশ গরমই আছে, তো সেই ক্ষেত্রে আমি বাড়িয়ে পড়েছি। আপনারা দেখতে থাকুন এবং আপনাদেরকে সব দৃশ্যটা দেখাবো। অবশেষে চলে আসলাম, বাস স্টপে নেমেও পড়লাম। এখন যাব সেই সমুদ্র সৈকতের দিকে। তো এখন অনেক মানুষ যাচ্ছে ওই দিকটায়, আর ওদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কিন্তু আপনাদেরকে সবটাই দেখাবো। আমার জন্য একজন আবার ওয়েটও করছে। আর চারিদিকে পরিবেশটা ঠিক এরকম সুন্দর, আদিও সত্যি সুন্দর। তো চলুন, বেশি কথা বলবো না, কারণ ভিডিও বড় করে তো লাভ নেই। আপনাদেরকে ওখানে গিয়ে কথা বলি। অবশেষে চলে আসলাম সেই আদা বীচ। সুন্দর সোনালি রৌদ্র ও সোনালি সুন্দর মেয়ে, দেখে মন ভরে যায়। আপনারা একবার আসবেন, আসলে বুঝতে পারবেন এখানে কি অবস্থা, কি সুন্দর এক পরিবেশ। না দেখলে বুঝতে পারবেন না। চারিদিকেই শুধু সুন্দর সুন্দর সোনালি মেয়ে এবং সুন্দর সোনালি রৌদ্র। এখানে আপনি যদি একবার আসেন, আপনার মন অবশ্যই ভরে যাবে। তার সাথে সাথে আপনার মনের সমস্ত চিন্তা, ক্লান্তি সব দূর হয়ে যাবে। অবশ্যই আসবেন কিন্তু একবার আপনারা। টাটা, সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন। আমি স্নান করবো এবারে, আপনাদের সেই দৃশ্যগুলো দেখাবো। সমুদ্র সৈকত, এখন আমি যাব স্নান করতে। তো এই যে দেখো, সবাই স্নান করছে, ওই যে সব নেমে গিয়েছে, হাত নাড়া দিচ্ছে, তো আমার জন্য অপেক্ষা করছে। তো বেশি দেরি করবো না, নেমে যাই। টাটা। আদা বীচ যদি কেউ না এসে থাকো, অবশ্যই সার্বিয়ার বুকে যারা থাকো তারা সার্বিয়ার এই আধা বীচটা এসে ঘুরে যেতে পারো। কারণ এখানে যদি না আসো তো বহুত বড় জিনিস মিস করবে। একটা ট্যুরিস্ট স্পট বা আনন্দের একটা মুহূর্ত বা সুন্দর একটা দৃশ্য, যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে আরও দেখাবো বিভিন্ন জিনিস, আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, জাস্ট ওয়েট করেন। দেখুন, আমি একটু জল থেকে একটু জাস্ট স্নান করে উপরে উঠলাম। ও, দম লেগে গেছে। তো এত বড়, আর এইদিকে যত দূর দেখবেন বেশ সেটা পুরো অনেকটা বড়। অন্য বাঙালিরা ওখানে স্নান করছে, আর চারিদিকে সার্বিয়ান আর অন্য অন্য দেশের লোকরা আছে। তো আমি একটু জলের দিকে নামি। অপূর্ব এক সুন্দর জায়গা এবং সত্যি খুব ভালো লেগেছে আমার এখানে এসে। তো আপনাদের সাথে তো দেখালাম অনেক কিছু, স্নান করলাম এবং অবশেষে শেষ করতে হলো এই ভিডিওটা। তবে একটা কথা বলবো ভিডিও শেষ করার আগে, এই ভিডিওটা কেউ খারাপ ভাববে না। কারণ যে কোনো এরিয়া, অর্থাৎ বিভিন্ন দেশের একটা বিভিন্ন কালচার থাকে, তো সেই কালচার অনুযায়ী তো আমি যেহেতু একজন ব্লগার, সেই ক্ষেত্রে আমাকে বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে হয়। তো তাই ভাবলাম আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। সত্যি সুন্দর, এবং কেউ আমাকে খারাপ কমেন্ট করবেন না। এই ভিডিওটা জাস্ট দেখেন এবং আসার পর চলে আসেন। আর একটা কথা, আদা বীজে যদি কেউ না আসো তো অবশ্যই একবার আদা বীজ এসে ঘুরে যাবেন। কারণ এখানকার যে সুন্দর, এখানকার যে পরিবেশ, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। সত্যি সুন্দর রৌদ্র, সুন্দর সোনালি মেয়ে, এবং এই সুন্দর রৌদ্র এবং এই সুন্দর সোনালি মেয়ের সাথে সাথে এখানকার পরিবেশ সত্যি খুবই সুন্দর। আপনারা দেখতে পারবেন, আসবেন যখন ঘুরে যাবেন। খুব সুন্দর একটা জায়গা, যদি না আসেন তো খুব বড় মিস করবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি সুন্দর টিপস ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এমআর সার্বিয়ান ব্লগ।